সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিয়ালের হাতে কি আমরা মুরগি বাগিয়ে দিলাম কিনা। অঞ্জনা আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোনো প্রশ্নের মানে আমরা পাইনি, কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন। আমি একটু উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয় আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি, এবং অঞ্জনা আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না, এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে, এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই, যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে SM কামরুল আলম রিপন ভাই। তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যথেষ্ট পরিমাণের সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি, এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন 80-র দশকের অনেক অভিনেতা অভিনেত্রী, চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আসলে যেটা আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ বলছিলেন যে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, আবার কেউ কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু, এই কথাগুলো এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জনা আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য FDC-তে নিয়ে আসি, সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন, আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব, তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, সবাই কিন্তু অঞ্জনা আপাকে একদম FDC থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন। তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স্ব ইচ্ছায় সেটি কিন্তু না, সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে, আমার শিল্পী সমিতিও চাচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জনা আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু কিছু গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জনা আপা মারা গেছেন। তখন আমিও নিশ্চিত করেছিলাম যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী, একজন কিংবদন্তি অভিনেত্রী, এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার, সে প্রেক্ষাপটে অবগত করব। তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সব কিছু ওপেনলি বলার চেষ্টা করেছি। তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই সেদিন অনেক সিনিয়র আর্টিস্টরা এসে এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন, যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আসছিল যে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে, অনেক ধরনের প্রশ্ন করেছে। সেখানে রঞ্জনা দিয়ে এসেছিল এবং রঞ্জনা দি সহ আমাদের কিন্তু এখানে পর্যালোচনা হয়, এবং সেখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন যিনি একদম সে শুরু থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সঙ্গে ইনভেস্টিগেশনে কাজ করছে। সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিয়ালের হাতে কি আমরা মুরগি বাগিয়ে দিলাম কিনা। যে আজকে আমরা ছোট্ট পরিসরের একটা সংগঠন, বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় বিভিন্ন যখন কোনো বিষয় ইনভেস্টিগেশন হয় তখন কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালের হাতে মুরগি বাগির যে বিষয়টি রয়েছে এটি যদি একটু বলতে চাই যে এখানে অঞ্জনা আপার আসলে মনি যে ছেলেটি, পালিত যে ছেলেটি, সে কিন্তু এই বাসায় বসবাস করেন এবং ড্রাইভার একই বাসায় বসবাস করতেন। আর ওনার যে মেয়ের জামাই রয়েছেন তিনি কিন্তু এখানে যেটি বনশ্রীতে বসবাস করেন, আর অঞ্জনা আপা বসবাস করতেন হচ্ছে নিকেতনে। অর্থাৎ অঞ্জনা আপার বোন যেদিন আমাদের সঙ্গে এসে বসেন এই মিলাদের দিন, তিনি কিন্তু একটি বিষয় অঞ্জনা আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোনো প্রশ্নের মানে আমরা পাইনি, কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন। এটি কিন্তু উনি করেছেন যে আসলে আমার বোন কি রেখে গেছেন। এখন যেটি হচ্ছে আমি এই যে রিপোর্টটি যেটি এসছে এই রিপোর্টটি নিয়ে আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি, কিন্তু তদন্ত কমিটি উপরে কিন্তু একটি জায়গা থাকে যেটি হচ্ছে যাদেরকে আমরা সাবমিট করব। অর্থাৎ আজকে যাদেরকে দেখছেন তাদের সঙ্গে আরো যুক্ত হবে যারা এর পিছনে কাজ করছেন, যারা মুরব্বীরা আছেন। তো আমরা এই যে আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি, এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখব, মিলিয়ে দেখব যে আসলে আমি এখনই বলবো না
যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি সেই শিয়াল মুরগি খেয়ে ফেলেছে নাকি মুরগিকে বাঁচিয়ে রেখেছে। যদি বাঁচিয়ে রেখে তাহলে তো অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো, আর যদি মনে হয় যে না মুরগি খেয়ে হজম করে ফেলেছে সেটিরও সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। আরেকটি বিষয় হচ্ছে আজকে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র তদন্তের দায়ভার জানিয়েছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়া সাহেব সহ, কিন্তু এখানে আজকে 3 জন মানুষ আমাদের থাকার কথা ছিল। এর মধ্যে যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি, আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছে রিপন ভাই, অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা তদন্তের স্বার্থে সেটি এখানে আসলে কি কি উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না। যাদেরকে আসলে যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে, মনি যিনি পালিত ছেলে আবার ড্রাইভার, তারা কেন উপস্থিত নাই এটির জন্য যদি বলি যে আমরা আদালতের আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি। এখন আসামি যদি না আসে নিশ্চয় আসামিরা কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি, কেন উপস্থিত হয়নি, সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম, রিপোর্ট পেয়েছি, কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে তারা আজকের আমাদের যে এজেন্ডা ছিল বা আমাদের যে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি। নিশ্চয় তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সহ আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছি, কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না, আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমী, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে। সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই খুবই সচেতন থেকে খুবই নিবিড়ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে 5 জনের কমিটি আছে 5 জনের কমিটি আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটি আমরা জানানোর চেষ্টা করব।